ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, জেনে রাখো, নিশ্চয়ই খামর, মদ, মাদকতা, মাইসির, যাবতীয় প্রকার জুয়া, ওয়াল আনসাব, যাবতীয় প্রকার দেব দেবীর আস্তানা, ওয়াল আজলাম, যাবতীয় ধরনের ভাগ্য নির্ধারণের তীর বা সিস্টেম বা পদ্ধতি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো প্রত্যেকটাই অপবিত্র, নাপাক, হালাল নয়, বৈধ নয়, তৈয়ব নয়। এগুলো হলো শয়তানি কর্মকাণ্ড, এগুলো নাপাক। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক এবং এগুলি হলো শয়তানি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, অপবিত্র কাজ, অবৈধ কাজ, হারাম কাজ। ফাস্তানিবুহু, অতএব তোমরা যদি নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করো, মনে করো তোমরা ঈমানদার, ঈমানদারদের উচিত হলো ফাস্তানিবুহু, যে তোমরা কি থাকবে, সেখান থেকে দূরে থাকবে। ফাস্তানিবুহু, তোমরা তা থেকে দূরে থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই আশা করা যায় তোমরা ইহকাল এবং পরকালে কামিয়াব লাভ করবে। আর পরকালীন কামিয়াব মানে হলো জান্নাত। তাহলে অত্র আয়াতের মাধ্যমে একথা সুস্পষ্ট রূপে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের পাশাপাশি জুয়া থেকে দূরে থাকতে বলেছেন। যত মাধ্যম রয়েছে জুয়ার, সমস্ত মাধ্যম থেকে দূরে থাকতে বলেছেন। জুয়ার বর্তমান আধুনিক মাধ্যম হলো ক্যাসিনো, আধুনিক মাধ্যম হলো বিভিন্ন ফ্রি ফায়ার, বিভিন্ন গেমের মাধ্যমে ইনকাম সোর্সের একটা মাধ্যম হলো জুয়া। জুয়ার আধুনিক নাম হলো কিভাবে স্ক্যাম করে অন্যের হক মেরে বড়লোক হওয়া যায়, এটা হলো আধুনিক নাম, স্ক্যাম। যে স্ক্যাম করে তাকে সমাজের লোক নাম দিয়েছে স্ক্যামার। জুয়ারই দেয়নি, কি নাম দিয়েছে? ডিজিটাল নাম, স্ক্যামার। অন্যায় ভাবে অন্যের হক মেরে খাচ্ছে যে, তাকে বলছে অ্যামাজন সেলার। বিভিন্ন জুয়াতে অংশগ্রহণ করে অনলাইনের মাধ্যমে ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করছে যে, ওই পিতা তার সন্তানকে বলছে ভালো ইনকামার, ভালো সন্তান, সৎ সন্তান, ইনকাম করনেওয়ালা সন্তান, যোগ্য সন্তান। ওই পিতা তাকে বলছে, ওই মা তাকে বলছে যে সন্তান অন্যায় অসাধু উপায়ে অনলাইন থেকে গেমের মাধ্যমে, স্ক্যামের মাধ্যমে, বাটপাড়ির মাধ্যমে ইনকাম করে নিয়ে আসতেছে লাখ লাখ টাকা, আর পিতামাতা খুশিতে মাতোয়ারা। না আছে ওই পিতার ইসলামের হালাল হারামের জ্ঞান, না আছে ওই সন্তান, যে সন্তান অন্যায় অসাধু পন্থায় জুয়ার রাস্তা ধরে ইনকাম করছে। আজকে হাজারো যুবক যুবতী, নারী পুরুষ, বয়স্ক বৃদ্ধা এই খেলাকে লক্ষ্য করে হাজার হাজার লক্ষ টাকা, কে জিতবে, কে হারবে, কে কয়টা করে গোল দিবে, এর উপরে টাকাবাজি করা হচ্ছে। একটা হলো কে গোল দিবে তার উপর স্পেশালি খেলোয়াড়ের নামে টাকাবাজি, আরেকটি হলো কোন দেশ জিতবে, এই দেশ জিতার উপরে খেলাতে টাকাবাজি।